সাতক্ষীরার শ্যামনগরের চণ্ডীপুর গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের অনেকে অভিযোগ করেছেন ধানের শীষে ভোট দেওয়ার কারণ দেখিয়ে তাদের হুমকি দিচ্ছে স্থানীয় একটি দল। প্রতিবাদে জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সাতক্ষীরার শ্যামনগর থানার চণ্ডীপুর গ্রামের ভুক্তভোগী সনাতন ধর্মাবলম্বীরা বলছেন, স্থানীয়দের একটি দল নির্বাচনের আগে তাদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করে। নির্বাচনের পর ওই দলটি দাবি করে সনাতন ধর্মাবলম্বীরা ধানের শীষে ভোট দিয়েছেন। এরপর থেকেই হুমকি ও হয়রানি শুরু। ধানের শীষের নেতারা ধানের শীষেই ভোট দিতে বারণ করে, কিন্তু আমরা ভোট দেওয়ার পরে বিভিন্ন রকম হুমকি হয়। বিএনপিতে ভোট দেওয়ার জন্য আপনারাই আমাদের উৎসাহিত করেছেন, আর এখন ভোটের একদিন আগে এসে বলতেছেন যে আমরা ভোট দিতে পারবো না, আমরা ভোট দেবো। আর ভোট দেওয়ার কারণে আমাদের এই দুর্দিন নেমে গেছে, আমাদের এখন পাশে তো নেই। জমি দখলের চেষ্টা ও নারী হেনস্থা করার সহ বিভিন্ন অভিযোগ এনেছে ভুক্তভোগীরা। 12 তারিখে তো নির্বাচন, তার আগে 11 তারিখে আমাদের ফোন দেয় বিএনপির ওই 4-5 জন বড় নেতা। তারা বলে যে ধানের শীষে ভোট দেওয়া যাবে না, তোমরা কেন্দ্রে যাইও না। তা আমি বললাম যে বলেন কি স্যার, এখন এসব বলা যায়? এখন কালকে ভোট, আর আমি যদি আজকে বলেন যে ধানের শীষে ভোট দেওয়া যাবে না, আমরা ধানের শীষের জন্য সব হিন্দুরা ঝাঁপিয়ে পড়েছি। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার পরও হুমকি দেওয়া বন্ধ হয়নি বলছে ভুক্তভোগীরা। মনোনয়ন বঞ্চিত কয়েকজন বিএনপি নেতা কয়েকজন হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে ডেকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য নিষেধ করে দেয়। এই কথাটা যখন ফাঁস হয়ে যায়, তখন ওই কতিপয় বঞ্চিত নেতা যারা তাকে ভোট দেওয়ার জন্য নিষেধ করেছিল, তারা হুমকি ধামকি দেয় এবং তাদেরকে এক ধরনের প্রেশারের মধ্যে দিয়ে রাখে। 16 ফেব্রুয়ারি হুমকির অভিযোগে স্থানীয় পূজা উদযাপন ফ্রন্টের উপদেষ্টা পরিতোষ মণ্ডল থানায় জিডি করেন। 26 ফেব্রুয়ারি আরও একটি জিডি করেন তিনি। এগুলো তদন্ত চলছে। এর মাঝে মানববন্ধনও করেছে ভুক্তভোগীরা। বিষয়টা তদন্ত সাপেক্ষে এটা ব্যবস্থা নেওয়া হবে। কোর্টে আবেদনও করেছেন, সব কিছু করেছেন, আমরা জানতে পেরেছি। ওটা তদন্তাধীন আছে। তদন্ত করে দোষী হইলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ। আল মুকসিদ, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।